আজকে আমরা বসুন্ধরার গেটের সামনে পাশে যমুনা ফিউচার পার্ক, এখানে অনেকে এসেছেন ইন্ডিয়ান অ্যাম্বাসিতে ভিসা নেওয়ার জন্য, বিশেষ করে মেডিকেল ভিসা। আপনারা জানেন ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না, সীমিত করে ফেলেছে এবং মেডিকেল ভিসাটা ইস্যু করছে তারা, হুইচ ইজ ভেরি নাইস। এখন ইন্ডিয়ান ভিসা নিতে গেলে একটা ফিস দিয়ে নিতে হয়, বাট বাংলাদেশে ইন্ডিয়ানরা যখন ভিসা নিবে তখন তারা ভিসা ফ্রি সুযোগ সুবিধা তারা পেয়ে থাকে। এটা একটা চরম বৈষম্য। প্রতিবেশী দেশ হিসেবে তারা আমাদের কাছ থেকে ফি নিলেও আমরা আমাদের উচিত তাদের কাছ থেকে ফি নেওয়া। তো যাই হোক, আমরা বসুন্ধরা গেটে আছি, নট ব্যাড। ট্রাফিক রয়েছে এখানে, সবসময় ট্রাফিক থাকে এখানে। কিছু পরিকল্পিতভাবে দ্রুত তার সাথে অনেক কিছু করা হয়েছিল পূর্বে, এই কারণে এটা সবসময় ক্রাউডি প্লেস। তো আমরা এখানে এসেছি হাসপাতাল। কত 50 টাকা। এখানে যে রাইডার ভাইরা রয়েছে, রাইডার ভাইদের রাইডারে উঠে আমরা এখন এভার কেয়ার হাসপাতাল, সাবেক অ্যাপোলো হাসপাতালের দিকে রওনা হচ্ছি। এখানে বসুন্ধরা গেটের সামনে যে রাইডার সাহেবরা রয়েছেন, এই রাইডার সাহেবরা বসুন্ধরা এরিয়াতে সার্ভিস দিয়ে থাকেন। ওনারা বসুন্ধরা এরিয়ার বাইরে যানও না, এবং এখানের যেই রিক্সা চালকবৃন্দ রয়েছেন ওনারা, আমাকে কয়েকজনের সাথে কথা হয়েছে। একজন রিক্সা চালক বললেন যে ওনার মাসে 30,000 টাকা নেট ইনকাম থাকে, প্রায় 1400-1500-1600 টাকার ভাড়া উনি প্রতিদিন মারতে পারেন। উনি আগে একজন রাজমিস্ত্রি ছিলেন। সিমেন্টের কেমিক্যাল রিয়েকশনে ওনার হাতের আঙ্গুলে ঘা হওয়াতে উনি আর রাজমিস্ত্রির কাজ করতে পারেন না, তাই তিনি বসুন্ধরাতে রিক্সা চালকের কাজ নিয়েছেন এবং উনি ভালোই আছেন। এবং আমি বললাম যে আপনি আপনার আঙ্গুল ভালো হলে কি আপনি আপনার পূর্বের পেশায় ফিরে যাবেন কিনা। তো উনি বললেন যে উনি এখন এত ভালো আছেন যে আগের চেয়ে বেশ ভালো আছেন। উনি রিক্সা চালনা পেশাকে বেছে নিয়েছেন বসুন্ধরা এরিয়াতে। তো আমি আশা করব যারা রাইডার ভাইয়া রয়েছে তারাও এরূপ ভালো রয়েছে এই এলাকাতে, কারণ এখানে ভাড়া যথেষ্ট ভাড়া রয়েছে, ভাড়ার ফ্রিকোয়েন্সিটা যথেষ্ট, এতটা বসে থাকতে হয় না। এবং যেহেতু রাস্তাঘাট হাতের নাগালে, এই এরিয়াটা একদম ছোট এবং এখানে সিকিউরিটি দেওয়া আছে। সিকিউরিটি বলতে প্রাইভেট বাহিনী, যেটা সিকিউরিটি বাহিনী বসুন্ধরা, তাদের এটা রয়েছে, তাদের তত্ত্বাবধানে এই এলাকাটা চলে। এছাড়াও যারা এখানে বাসিন্দা রয়েছেন তারা বিভিন্ন সরকারি চাকরি, সাবেক আমলা ইত্যাদি করে অবসরপ্রাপ্ত, তাদের যথেষ্ট পরিমাণে অর্থ রয়েছে। এই কারণেই এখানে বেশ ভালো ভালো প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যেমন যমুনা পার্ক তো আমরা আগেই জানি, এবং এখানে গ্রামীণ ফোনের একটা অফিস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও রয়েছে নর্থ সাউথ, আইইউবি, তো যেখান থেকে আমাদের মহান 24-এর আন্দোলনের সময় যখন ছাত্ররা, ওই যে লেখা গেটের মধ্যে আমার ভাই, যখন ছাত্ররা পারছিল না, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে আন্দোলনটা ছিল কোটামুক্ত আন্দোলন, বৈষম্য বিরোধী, তারা পারছিল না, তাদেরকে বিভিন্নভাবে পুলিশ বাহিনী এবং গুন্ডা বাহিনী বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করছিল। যখন তারা পারছিল না, যখন মার খাচ্ছিল, আবু সাইদ যখন শহীদ হলেন,
আবু সাইদ আমাদের শহীদদের মধ্যে একজন বিশেষ বিরল ব্যক্তিত্ব। উনি ওপেন ফায়ার নিজের বুকে উনি গুলিগুলো নিয়েছেন। আমরা যেটা খাতা কলমে লিখে থাকি, কবিরা যেটা খাতা কলমে লিখে থাকেন, সেটা উনি বাস্তবে উনি ওনার দেশকে ভালোবেসে উনি তার জীবনটা উৎসর্গ করে গেছেন হাজারো শহীদের মাঝে। ওনার এই আত্মত্যাগ আমাদের ইতিহাসে নক্ষত্র সাক্ষী হয়ে থাকবে। আমাদের মানব সভ্যতার ইতিহাসে নক্ষত্র সাক্ষী হয়ে থাকবে ওনার এই বিরল আত্মত্যাগ, অনুকরণীয়। এই আবু সাইদ যখন শহীদ হন তখন এই বেসরকারি ভার্সিটির যে তরুণরা রয়েছেন, বেসরকারি ভার্সিটির যে জ্ঞানজীরা রয়েছে, তারা উজ্জীবিত হন এবং প্রাইভেট ভার্সিটির শিক্ষার্থীদের উপর হামলা বিষয় প্রতিবাদ করতে গিয়ে তারাও রাস্তায় নেমে আসেন এবং সেই সাথে প্রাইভেট কলেজ, সরকারি কলেজ এবং আমাদের কোমলমতি প্রতিষ্ঠানগুলো, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুলের ছেলেমেয়েরাও এতে সম্মতি দিয়ে তারাও রাস্তায় চলে আসে এবং তাদের পাশাপাশি যে অভিভাবক বৃন্দ রয়েছেন, আমাদের অভিভাবক সমাজ, ছাত্রীদের, তারাও নেমে আসেন এবং এক পর্যায়ে আপামর জনতা, ছাত্র জনতা, চাকরিজীবী, শ্রমিক, কৃষক নির্বিশেষে পর থেকে 100% লোক বাংলাদেশের এই সমাজে নেমে আসে রাস্তায় এবং স্বৈরাচারকে তারা বিদায় করেন। আমাদের এই অর্জন, জনগণের এই অর্জন কোনো মাফিয়া শ্রেণীর নয়। তো আমরা সবসময় এই অর্জনকে স্মরণ করি। তো আমরা দেখতে পাচ্ছেন চলে এসেছি এভারকেয়ারে। এটি একটি বিশেষায়িত হাসপাতাল। এখানে কেবলমাত্র পয়সাওয়ালা ব্যক্তিরাই চিকিৎসা পায়। মানুষ হলেও যাদের ওরকম সামর্থ্য নেই, এটা আসলে এটা মেডিকেল সিস্টেমটা এইভাবেই তৈরি হয়েছে। তো আমাদের সরকারের উচিত, আমাদের যে হাসপাতালগুলো রয়েছে এগুলো তো অনেক বড় বড় প্রফেসর রয়েছে, অনেক বড় বড় মেডিকেল ইকুইপমেন্ট রয়েছে, বড় বড় সচিবরা রয়েছেন, কর্মজীবীরা রয়েছেন। ওনারা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারছেন না এই স্বাস্থ্যসেবা। আমাদের স্বাস্থ্যসেবা ভীষণ ভালো, আমাদের সরকারের স্বাস্থ্যসেবা, বাট প্রতিটা রন্ধ্রে তারা পয়সা চায়। 10 টাকা থেকে শুরু করে ঘুষ ছাড়া এখানে কাজ হয় না এবং তারা মানুষকে মানুষ বলে মনে করে না। এই কারণে মানুষ জায়গা জমি বিক্রি করে এরকম বিদেশি হাসপাতালের দিকে ঝুঁকছে সেবা নেওয়ার জন্য। যাই হোক, আমরা এইখানে চলে এসেছি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।